संतुष्टि परमं धनं विश्वास परमयाति निब्बानं परमं सुखं एतेन सच्चवज्जेन होतु ते जयमंगलान्ति। उत्तर जल्दी सहानभूमि प्रज्ञादर्शन मेडिटेशन सेंटारे महासातिपाट्टान सूत्र व विद्यमान आलोके 7 दिनव्यापी विदर्शन ध्यान कोर्स उपलक्षे एखन ध्यान विषयक देशनार प्रथम पर्व आज 26 डिसेम्बर 2025 ख्रीष्टाब्द 2569 बुद्धवर्ष। देशनार प्रारम्भे मैं बुद्धेर धर्मेर संगेर अनंत गुणेर प्रति विनम्र श्रद्धाय वंदना ज्ञापन करछि। अतपर आमार दीक्षा व शिक्षागुरु प्रयात विदेशना आचार्य प्रज्ञा ज्योति महातोरा भान्ते सह आचार्य भान्तेदेर प्रति वंदना ज्ञापन करछि। बार्मा स्वनामधन्य रहत अग्र महापंडित और विमल महातोरा मगध भान्तेर प्रतिओ वंदना ज्ञापन करछि। विमुक्तिकामी भिक्षु श्रामण साधक साधिका যারা এই দুর্লভ ভাবনা কোর্সে অংশগ্রহণ করেছেন, যারা অনলাইনে দেশনা শ্রবণ করছেন, প্রত্যেকের প্রতি মৈত্রীময় শুভ আশীর্বাদ প্রদান করছি। আপনাদের অনাগত জীবন শান্তিময়, সুখময়, নিরাপদ, নির্বিঘ্ন হোক। আপনাদের লোভ দেশ মোহ ক্ষয় হোক, তৃষ্ণা অবিদ্যা দূরীভূত হোক, যথাশীঘ্রই নির্বাণ লাভের হেতুপত্যই সৃষ্টি হোক। এই চেতনায় 3 বার সাধুবাদ দিয়ে পূর্ণ অনুমোদন করুন। সকলের দৃষ্টি আকর্ষণ করছি, মনোযোগ দিয়ে শ্রবণ করুন। বিমুক্তিকামী সাধক সাধিকা বৃন্দা, ভগবান বুদ্ধ বলেছেন আরোগ্যা পারামালাবা সন্তুষ্টি পরমাং ধনং বিশ্বাস পরময়াতি নিব্বানাং পরমাং সুখাং। এই গাথাটি ত্রিপিটকের ধর্মপদ গ্রন্থের মধ্যে লিপিবদ্ধ আছে, যেটি 2500 বছরের আগে ভগবান বুদ্ধ দেশনা করেছিলেন। তাহলে এই গাথার বাংলা যদি আমরা করি, সেখানে বলা হচ্ছে আরোগ্য পরম লাভ, সন্তুষ্টি পরম ধন, বিশ্বাস পরম জ্ঞাতি, নির্বাণ পরম সুখ। কয়টি কথা বলা হয়েছে? 4টি। তো আরোগ্য পরম লাভ বুদ্ধের কথাই। আমরা সাধারণ যারা আছি, আমরা লাভ বলতে টাকা পয়সা ইনকাম হওয়া, জমি জমা থাকা, গাড়ি বাড়ি থাকা, এগুলোকে আমরা লাভ মনে করি। কিন্তু বুদ্ধের মতো মহাপুরুষ মহাপণ্ডিত উনি কি বলেছেন? আরোগ্য পরম লাভ, নিরোগ থাকা, সুস্থ থাকা, এটাই হচ্ছে কি পরম লাভ। তো সেটা আপনার একমত কিনা বুদ্ধের সাথে? একমত। এই যে এখন শীতকাল, এখন ঠান্ডার যে শৈত্যপ্রবাহ কালকে থেকে শুরু হয়েছে, আমাদের সর্দি কাশি হাঁচি, কারো জ্বর, গলা ব্যথা, এই সমস্যাগুলো এখন দেখা যাচ্ছে। এগুলো কি রোগ ব্যাধি? তাহলে তার মানে কি আমরা সুস্থ নেই? তাহলে এগুলো হচ্ছে এই সিজনের জন্য, ঋতু বা শীতকাল ঋতুর জন্য এটা হচ্ছে। এটা ছাড়াও আমাদের কিন্তু প্রত্যেকের বিভিন্ন রোগ ব্যাধিগুলো আছে। এখানে ওষুধ খাই না তেমন মানে খাই না এরকম খুব কম আছে। হয়তো ছোটো যারা একদম 8-10 বছরের সামান হয়েছে, তারা হয়তো এখনও তেমন একটা ওষুধ খাচ্ছে না। কিন্তু প্রয়োজন আমাদের কী করতে হচ্ছে? ওষুধ খেতে হচ্ছে, একটা নয় একটার অধিক। তাইলে বুদ্ধ বলছেন নিরোগ থাকাই পরম লাভ। তা আমরা যদি
বুদ্ধের কথায় আসি, আমাদের স্বীকার করতে হবে আসলে নিরোগ থাকা, আরোগ্য থাকা, এটাই হচ্ছে কি আসল লাভ। কারণ অসুস্থ যখন আমরা হয়ে পড়ি তখন আমাদের কিচ্ছু ভালো লাগে না। অট্টালিকা টাকা থাকলেও, অট্টালিকা সম্পদ থাকলেও যখন মানুষ অসুস্থ হয় তখন কিচ্ছু ভালো লাগে না, মন মেজাজ ভালো থাকে না, নাকি নয়? তাহলে এখন আমাদের সুস্থ হতে হবে কি না? সুস্থ হওয়ার চেষ্টা করতে হবে। তাহলে বুদ্ধের কথায় আরোগ্য পরম লাভ, নিরোগ থাকাই হচ্ছে কি পরম লাভ। তো নিরোগ থাকার জন্য আমাদের কি করতে হবে? তাহলে এখন রোগ কেন হয়, আগে এই কথাটা আমাদের বিবেচনা করতে হবে নিরোগ থাকার আগে। তাহলে কেন রোগগুলো হয়? অভিধর্ম অনুসারে আমাদের শরীরের মধ্যে যে পরিবর্তনগুলো হয়, রূপের, আমাদের যে দেহের যে অংশটা, রক্ত মাংসের যে ব্যাপারগুলো আছে, তো এখানে 4টি কারণ আছে। কয়টি কারণ? 4টি কারণ। তা আমাদের যে রোগটা হয়, রোগটা মানে কি আমাদের দেহের মধ্যে পরিবর্তনটা ঘটে, স্বাভাবিক অবস্থাটা অস্বাভাবিক হয়ে যায়। আমাদের যে সেলগুলো আছে, রক্ত প্রবাহ আছে, যে সিস্টেমটা সুস্থ থাকার যে সিস্টেম, সেটা উলটপালট হয়ে যায়, অস্বাভাবিক হয়ে যায়, এটাকেই বলা হচ্ছে রোগ। তাহলে 4টা কারণে শরীরের এই রোগগুলো হয়। এখানে একটি হচ্ছে আহারজ কারণ। কি কারণ? আহারজ কারণে। আহার, আমরা যা খাই সেখান থেকেও কি শরীরের রোগ ব্যাধিগুলো হয়। খাবার মধ্যে যদি ঠিক মতো খাবার না হয়, বিশেষ করে যাদের যে অ্যালার্জিটা আছে, সেই অ্যালার্জিযুক্ত খাবার খেলে প্রতিক্রিয়া হয়ে যাবে। বাসি খাবার খেলে, টাইম মেনটেন না করে যদি খায় বা অতিরিক্ত খায়, বা যার যেটা সহ্য হয় না সেরকম খায়, তো এইভাবে বিভিন্ন জীবাণুগ্রস্ত খাবার যদি খায়, তো এইভাবে আহার থেকেও কি হয়, রোগ ব্যাধি সৃষ্টি হয়। তাহলে সেক্ষেত্রে আমাদের যেটা করা উচিত, আমাদের একটু সাবধান হতে হবে যে আমাদের কার কী অ্যালার্জি আছে কোন খাবারে, ওইটা আমরা খাবো না। আমরা বাসি না খেয়ে একদম সতেজ তরতাজা খাওয়ার চেষ্টা করতে হবে। ফাস্টফুড বর্জন করতে হবে এবং জীবাণু আক্রান্ত বা বাসি বা ওরকমগুলো বাদ দিয়ে যতদূর সম্ভব চেষ্টা করতে হবে যে আমরা সুস্থ থাকার জন্য আমাদের খেতে হবে। আমরা যে খাই এটা আমাদের শক্তির জন্য, ক্ষুধা নিবৃত্তির জন্য, শক্তির জন্য খাই। এখন খেতে গিয়ে যদি শক্তি আরও দুর্বল হয়ে যায়, এটা সত্যিকার কাজে আসে না। তো সেজন্য আমাদের আহারের যে ব্যাপারটা একটু সাবধান থাকতে হবে। আমরা সাবধানের উপর নির্ভর করব এবং পরিমিত আহার, খাবারের একটা কিন্তু ব্যাপার আছে, পরিমিত খেতে হবে। আমাদের এখন অনেক সময় অপরিমিত আহার হয়ে যায়, অর্থাৎ আপনি পেটের ভোগে না খেয়ে যখন চোখের ভোগে খাবেন তখন সেটা অপরিমিত হয়ে যায়। যখন ক্ষুধা লাগবে আপনি খেতে পারবেন, এবং যতটুকু প্রয়োজন অতিরিক্ত যাতে না হয়, তো সেটা খুব খেয়াল রাখবেন। তো বিশেষ করে আগের পুরানো যে ঋষিরা ছিলেন তারা কিন্তু খুব সিম্পল খাবার খেতেন। বুদ্ধ খুব সিম্পল খাবার খেতেন। বুদ্ধ ভিক্ষু সঙ্গের জন্যও বলেছেন পরিমিত আহার করার জন্য। বিশেষ করে সকালে জাগো খাওয়ার কথাটা কিন্তু বুদ্ধ 1000 বছর আগে বলেছেন, যেটা আমাদের প্রয়াত ত্রয়োদশ সংঘাতবান্তে আজীবন উনি কিন্তু খেয়ে গেছেন জাগো যেটা। এবং উনি দুপুরে 11টার সময় সোয়াইন খেতেন। তো বুদ্ধ সময়কালীয় ভিক্ষু সংঘরা ওনারা সকালে জাগো খেতেন বা দুপুরে সোয়াইন খেতেন। অনেকে আছে ওরা একবারেই পেটনিসাং করে সোয়াইন খেত, কিন্তু পরিমিত খেত, যার ফলে তারা অনেক নিরোগ ছিল। কিন্তু আমাদের এখন নিরোগ ভাবটা কমে গেছে, তো সেজন্য আমাদের পরিমিত খেতে হবে। তো মুনি ঋষিরা যেটা বলেছেন, একটা শ্লোক আছে খাওয়ার ব্যাপারে, সেখানে বলা হচ্ছে আধা পেট ভর বাতে, শিখি বড় জলে, বাকি শিখি রাখো খালি, বায়ু যাতে খেলে। এটা মুনি ঋষিরা বলে গেছেন আগের দিনে এই শ্লোকটা। তাহলে কি বলছে? আধা পেট ভর বাতে, অর্থাৎ আপনার পাকস্থলীর 4 ভাগের 2 ভাগ আধা পেট আপনি ভাত তরকারি বা
সবজি বলেন বা ফলমূল বলেন, ওগুলো সব কিছু মিলে আর কি, ভর বাতে অর্থাৎ সব খাবার আপনি আধা পেট খাবেন আপনি। বাক্য সিকি, সিকি বড় জলে, সিকি অর্থ কি 25 ভাগ, 25 ভাগ আপনি কি জল খাওয়ার জন্য জায়গা রাখতে হবে, খাওয়ার পর আপনাকে জল খেতে হবে আস্তে আস্তে ধাপে ধাপে। বাকি সিকি রাখো খালি বায়ু যাতে খেলে, আবার ওখানে কি একটু খালি রাখতে হবে, 25 ভাগ জায়গা খালি রাখতে হবে। ওখানে যে অ্যাসিড উৎপন্ন হয়, গ্যাস উৎপন্ন হয়, ওটা যাতে ওখানে থাকতে পারে, ওদের জন্য কিছু জায়গা রাখতে হবে। তা আপনি যদি ওটা না মেনে আকণ্ঠ ভোজন করেন তাহলে কিন্তু এটা বিপদ হয়ে যাবে। তাহলে পরিমিত খেতে হবে, সাবধানে খেতে হবে একটা। 2 নম্বর হচ্ছে প্রথমে আহারজ কারণে রোগ হয়, তারপর হচ্ছে কি ঋতুজ রোগ, এই যে বর্তমানে শীতকাল, এই সিজনে কিছু রোগ হয়, গরমকালে কিছু রোগ হয়, বর্ষাকালে কিছু রোগ আছে, এগুলো সিজনাল যে রোগগুলো। তো এক্ষেত্রে আমাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে। যেমন এখন শীতকাল, যাদের ঠান্ডার অ্যালার্জি আছে, সমস্যা আছে, তাদের খুব সাবধান থাকতে হবে, শীতের কাপড় চোপড় পরে থাকতে হবে, এবং শীতকালে যে খাবারগুলো খেলে সমস্যা হয় ওগুলো বাদ দিতে হবে। তাহলে গরমকালের ক্ষেত্রেও ওভাবে থাকতে হবে যাতে গরমকালের রোগগুলো না হয়, সাবধান থাকতে হবে। বর্ষাকালে কী কী রোগ তখন বেড়ে যায়, সেই রোগগুলো থেকে ভালো থাকার জন্য বর্ষাকালে কার কী শারীরিক সমস্যা হয় ওগুলো একটু নিজেকে নিজে আইডেন্টিফাই করে ভালো থাকতে হবে। এটা গেল ঋতুজ ব্যাপার। তারপর হচ্ছে কি কর্মজ রোগ। কর্মজ রোগগুলো হচ্ছে আমাদের যে কর্মগুলো ইহজীবনের অতীতের যে কর্মগুলো, যে পাপকর্ম, সে পাপকর্মের ফলে আমাদের শারীরিক যে রোগগুলো হয় সেগুলোর ক্ষেত্রে কিন্তু এগুলো ভালো কর্ম করে আপনাকে ভালো হতে হবে। সেক্ষেত্রে ওষুধ দিয়েও কি ওই রোগগুলো ভালো হয় না। সেজন্য কর্মজ রোগগুলো একটু কি চিনতে হবে। তো কর্মজ রোগ বিশেষ করে যেমন প্রাণী হত্যা যখন করা হয়, কোনো প্রাণীকে আঘাত করা হয়, দুঃখ দেওয়া হয়, সেই কারণে আমাদের অনেক রোগগুলো কিন্তু চলে আসে। তো ক্ষেত্রে আমাদের বিবিধ পুণ্যকর্ম করে, যে সঙ্গদান, অষ্টবেশকার দান আছে, বা বুদ্ধিবৃক্ষে জল সিঞ্চন, বুদ্ধিবৃক্ষের বেদি মুছে দেওয়া, বুদ্ধের আসন মুছে দেওয়া, এভাবে পুণ্যকর্ম করে ভালো হতে হবে। তারপর আসছে কি চিত্তজ রোগ। চিত্তের কারণে যে রোগগুলো হয়, চিত্তের কারণে রোগ হয় কোনগুলো? মনের অশান্তি থেকে যে রোগগুলো হয়। বর্তমানে বিজ্ঞানীরা বলছেন মানুষ যে রোগে শোকে কষ্ট পাচ্ছে, ইদানিং বেশি মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে, তাদের এই রোগের মধ্যে 90% হচ্ছে স্ট্রেস, মানসিক চাপ, দুশ্চিন্তার কারণে হচ্ছে। দুশ্চিন্তা, মানসিক চাপ, এগুলো মানুষকে কি রোগী বানিয়ে ফেলছে। তাহলে বুদ্ধ কি বলেছেন? চিত্তজ রোগ কিছু ব্যাপার আছে, চিত্তের কারণে যে রোগগুলো হয়, দৃষ্টিভঙ্গির কারণে, মন মানসিকতার কারণে, সেক্ষেত্রে সেটা সমাধান করার জন্য কী প্রয়োজন? ধ্যান প্রয়োজন। আপনি ধ্যান করে চিত্তজ রোগগুলোকে ভালো করতে পারবেন। সেজন্য আমাদের এই ধ্যানটা দুঃখমুক্তি নিবারণের পারমীয় সৃষ্টি হবে, এবং সাথে আমাদের যাতে মন ভালো থাকে। মন ভালো থাকলে আপনার শরীর ভালো হয়ে যাবে, কারণ আমাদের এই শরীরকে নিয়ন্ত্রণ করছে আমাদের মন মানসিকতা, অরূপ যে বিষয়গুলো আছে ওগুলোই নিয়ন্ত্রণ করছে। সুতরাং আমাদের নিজেদের মন ভালো রাখার জন্য ধ্যানের প্রয়োজনীয়তা রয়েছে, চিত্তজ রোগগুলো দূরীভূত করার জন্য। বিশেষ করে আমাদের মনের মধ্যে যে অশান্তি বা অনুশোচনা থাকে, বা আমরা অনেককে ভুল বুঝি, অনেক আমরা মনের মধ্যে অভিমান রেখে দিই, অনেক বিষয় একদম লুকিয়ে রাখি, কাউকে প্রকাশ করি না, এগুলো ভিতরে ভিতরে আমাদের কুরে কুরে খায়। তো সেজন্য মানসিকভাবে একদম হালকা হতে হবে, হাসি খুশি থাকতে হবে, এবং ধ্যানের মাধ্যমে চিত্তের পবিত্রতা, শুদ্ধতা আনতে হবে। তাইলে চিত্তজ রোগগুলো কি কমে যাবে। বিশেষ করে মানসিক চাপ থেকে কিন্তু মুক্ত থাকার চেষ্টা করতে হবে। তাহলে আমাদের যে বিদূষণ ভাবনা কোর্স, এই বিদূষণ ভাবনা কোর্সের মধ্যে আমরা কি করব? আমরা আমাদের মন চিত্তকে শুদ্ধ পবিত্র করার চেষ্টা করব, সংযম করার চেষ্টা করব। তো এইভাবে যাতে আমরা সুস্থ হতে পারি। তাহলে আরোগ্য হতে হলে আপনাকে 4টি বিষয় মনে রাখতে হবে। একটা হচ্ছে কি খাওয়া দাওয়া পরিমিত এবং
জীবাণুমুক্ত টাইমলি খাওয়া, এই বিষয়গুলো। 2 নম্বর হচ্ছে কি ঋতুজ রোগ, যেগুলো ওয়েদারের কারণে যে রোগগুলো হয়, সেক্ষেত্রে যার যার নিরাপত্তার জন্য আপনারা সতর্ক থাকবেন। 3 নম্বর হচ্ছে কি কর্মজ রোগ। কিছু রোগ আছে শত চিকিৎসা করলে ভালো হয় না, অনেকে সেরকম দেখা যায়। তো সেক্ষেত্রে তারা দেখা যায় পুণ্যকর্ম করলে ভালো হয়ে যায়। যেমন আমাদের ত্রিপিটকের একটা ঘটনা আছে, সেটা হচ্ছে আমাদের বুদ্ধের যে শিষ্য অনিরুদ্ধ ভান্তে, দিব্যচক্ষু শ্রেষ্ঠ ছিলেন উনি। তো ওনার বোন রোহিণী, ওনার একজিমা হয়েছিল, দুরারোগ্য একজিমা, খুব বিকৃত অবস্থা, হাতের মধ্যে ওনার মানে কি চর্মরোগটা খুব বিস্তৃত ধরনের হয়েছে। অনেক চিকিৎসা করে উনি ভালো হতে পারেন নাই। তো আমাদের অনিরুদ্ধ ভান্তে যখন একবার আসলেন ওনাদের পৈতৃক বাড়িতে জ্ঞাতিদেরকে আশীর্বাদ করার জন্য, তখন সেখানে সবাই দেখা করলো ভান্তের সাথে, কিন্তু ওনার বোন গেলেন না। তো উনি যখন জিজ্ঞেস করলেন আমার বোন কোথায়, জ্ঞাতিরা বলল ভান্তে ওনার তো হাতে একজিমা হয়েছে, আর সেজন্য উনি কারোর সামনে আসেন না, উনি সংকোচ করেন। তখন ভান্তে ওনাকে ডাকলেন, ডাকার পর যখন আসলেন, আসার পর জিজ্ঞেস করে তোমার কী হয়েছে, যে ভান্তে আমার এরকম একজিমা হয়েছে, তো তুমি এগুলোর জন্য চিকিৎসা করো নি? হয়তো হ্যাঁ আমি চিকিৎসা অনেক করেছি কিন্তু ভালো হচ্ছে না। তখন ভান্তে বললেন তুমি একটা কাজ করো, তুমি তোমার নিজস্ব অর্থ সম্পদ দিয়ে কুটির দান করো, ধর্মহল এবং ভোজনশালা তুমি দান করো। তুমি বললেন আমার তো কিছু নাই। তখন ওনার ভাই বানতে বললেন, অনিরুদ্ধ ভান্তে তোমার কি কোনো নিজস্ব অলঙ্কার আদিও কিছু নাই? হয়তো হ্যাঁ আমার অলঙ্কার আছে, তো সেগুলো বিক্রি করে সে টাকা দিয়ে করো। তখন সেগুলো বিক্রি করা হলো, সেখানে 10,000 টাকা পাওয়া গেল তৎকালীন সময়ে। সে 10,000 টাকা দিয়ে দ্বিতল একটা হল বানানো হলো। নিচের তলার মধ্যে হচ্ছে ভোজনশালা, উপরের তলার মধ্যে হচ্ছে ধর্মশালা, মানে এখানে ধর্মদেশনা করা হয়। ওটা বানানোর পরে ভান্তের পরামর্শ মতে সেই যে ভান্তের ভগ্নী রোহিণী, উনি প্রতিদিন সেখানে গিয়ে ঝাড়ু দিতেন, সেখানে আসনগুলো মুছে দিতেন, জল দিয়ে মুছে দিতেন, পরিষ্কার করতেন, এভাবে প্রার্থনা করতেন এই পুণ্যের ফলে আমার এই চর্মরোগ দূরীভূত হয়। উনি এটা প্রার্থনা রেখে কাজটা করে যাচ্ছেন। এভাবে যখন এটা পরিপূর্ণ রেডি হয়ে গেছে, উৎসর্গ করার জন্য দিন ধার্য হলো। ভগবান বুদ্ধ আসলেন ভিক্ষু সঙ্গ সহ, ভান্তেদেরকে বুদ্ধকে স্বয়ং দেওয়া হলো। ভান্তরা স্বয়ং খাওয়ার পর বুদ্ধ বললেন যে আজকে যেই ধর্মশালা ভোজনশালা উৎসর্গ হবে এটা দাতাকে। তো এখন ওনার জ্ঞাতিরা বললেন যে ভান্তে রোহিণী হচ্ছে এই দাতা। তো রোহিণী কোথায়? হয়তো ভান্ত ও তো আসেনি। কেন আসেনি? ওর হাতে একজিমা হয়েছে, সে জন্য সংকোচ করে আসছে না। কারণ তখনও একটু থেকে গেছে, প্রায় চলে গেছে, কিন্তু তার হাতের যে বিবর্ণ ভাব, অর্থাৎ আগের যে চামড়ার রঙগুলো, সেটা কিন্তু আগের মতো আসেনি। তখন সে একটু সংকোচ করে বুদ্ধের সামনে আর আসেনি। সব আয়োজনটা ও করার ক্ষেত্রে ভূমিকা রেখেছে, কিন্তু সামনাসামনি আসেনি। তখন বুদ্ধ খবর দিলেন যে ওকে আসতে বলো, আমি ডাকছি বলো। তখন সে আসলো। যখন সেই ধর্মশালার দরজা দিয়ে সে প্রবেশ করছে, বুদ্ধের দৃষ্টিপথে এলো, তখন সে হাত জোড় করে সামনের দিকে আসছে, এবং তখনই সে লক্ষ্য করলো তার হাতের রং যেটা বিবর্ণ ছিল সেটা আগের মতো একদম সুন্দর হয়ে গেছে। তখন সে পুলকিত হলো, আনন্দিত হলো, এবং বুদ্ধের সামনে এসে বুদ্ধকে বন্দনা করলেন। তো বুদ্ধ বললেন, হে রোহিণী, তুমি নাকি এটা দান করেছো? হয়তো হ্যাঁ বানতে। তো কেন এটা দান করছো, কী উদ্দেশ্যে? তখন বললো, বানতে আমার এরকম রোগ হয়েছে, আমার ভাই বানতে এরকম পরামর্শ দিয়েছে, তা আমি সেজন্য এটা করছি। এখন কি অবস্থা? তখন বললো, বানতে আমি যখন এটা প্রতিদিন ঝাড়ু দিই, মুছে দিই, পরিষ্কার করি, প্রার্থনা করি, দেখলাম যে আমার রোগগুলো কমে গিয়েছে, কিন্তু একটু একটু রঙটা আসেনি আর কি। আজকে দেখলাম আপনার সাথে দেখা করতে এসে আপনার দৃষ্টিপথে যখন আসলাম, এটা আমার হাতের বিবর্ণ যে রঙটা সেটাও মানে ফিরে এসেছে, আমি খুব সন্তুষ্ট। তো বুদ্ধ বলে, হে রোহিণী, তুমি কি জানো তোমার এই দুরারোগ্য চর্মরোগ কেন হয়েছে? তো রোহিণী বলল, ভান্ত আমি তো জানি না। তো বুদ্ধ বলে, এটা তোমার কর্মফল ছিল, অতীত জন্মের কর্মফলের কারণে তুমি এটা ভোগ করেছিলে, সেজন্য এটা চিকিৎসায় আর ভালো হয় নাই, এটা পুণ্যকর্ম দিয়ে ভালো হয়েছে। তো বুদ্ধকে বলে, ভান্ত আমি কী করেছিলাম, কখন, কী কারণে এটা হয়েছে? তো বুদ্ধ তখন বললেন যে তুমি অতীতে একজন রাজার সহধর্মিণী বধান রানী ছিলে। তো সেই রাজার কিছু
নর্তকী এবং গায়িকা ছিল যারা গান করত, নাচ করত, রাজাকে মনোরঞ্জন করত। তো সে নর্তকীদের মধ্যে একজন নর্তকী খুব সুন্দর ছিল। রাজা তাকে খুব স্নেহ করতেন, ভালোবাসতেন, পছন্দ করতেন, তাকে খুব সুবিধা দিতেন সব কিছু। সেই বিষয়টা তোমার ভালো লাগতো না। তখন তুমি তার প্রতি এত ঈর্ষান্বিত হয়েছো, সেই মহিলার প্রতি তাকে কষ্ট দেওয়ার জন্য তুমি জঙ্গল থেকে কিছু গাছের কটু ফল এগুলা দিলে প্রচুর চুলকায় শরীরের মধ্যে, এরকম এনে সেটাকে গুঁড়ি করে পাউডারের মতো করে তুমি সেই নর্তকীর যে রুম, যে কক্ষ যেখানে সে থাকতো, সেখানে তার বিছানার মধ্যে সেগুলো ছড়িয়ে দিয়েছিলে। তার কাপড় যেগুলো ছিল সব কাপড়ের মধ্যে তুমি সেগুলো সরিয়ে দিয়েছিলে। এবং শেষমেশ তুমি ওখান থেকে বেরিয়ে তাকে ডাকলে, ডেকে তো ওকে আদর করার মতো করে তুমি ওগুলো ওর শরীরের মধ্যে ভিতরে ছিটিয়ে দিয়েছিলে। এবং তখন তার প্রচুর চুলকানি শুরু হয়েছিল এবং তার সারা শরীর লাল হয়ে মানে একদম ফোসকা পড়ে যাচ্ছে। তখন সে যখন কষ্ট পাচ্ছে দৌড়ে সে রুমে প্রবেশ করলো যে কাপড়গুলো আমি চেঞ্জ করে ফেলবো, পরিবর্তন করবো। এখন সে রুমে গিয়ে যখন কাপড়গুলো পরিবর্তন করলো, সেই কাপড় আগে থেকে যেহেতু তুমি আরও বেশি দিয়ে রেখেছিলে, ওর থেকে আরও বেশি যন্ত্রণা হচ্ছে। তখন সে বিছানায় শুয়ে পড়লো, গড়াগড়ি দিচ্ছে। এখন বিছানার মধ্যে সবগুলো হচ্ছে সেই গুড়ি ইয়াগুলো আছে, চুলকানির পাউডারগুলা। এখন সেখানে সে তার হাত পা থেকে সব কিছু আক্রান্ত হয়ে সে এত বেশি কষ্ট পেয়েছে, তার শরীর পুরো শরীর মানে কি চর্মরোগে ভরে গিয়েছিল। এই যে তুমি তাকে কষ্ট দিয়েছিলে সন্দেহবশত, তোমার রাজার সাথে সন্দেহবশত, রাগচিত্তে, হিংসা চিত্তে, সেই কর্মফলে এই তোমার এরকম দুরারোগ্য শারীরিক রোগগুলো উৎপন্ন হয়, চুলকানিগুলো উৎপন্ন হয়। এবং এটা এতদিন ভালো হয়নি, তুমি ভোজনশালা এবং ধর্মশালা দান করে সেটাকে পরিষ্কার করে মুছে দিয়ে প্রার্থনা করতে করতে সেটা তোমার কি সমাধান হয়েছে, ভালো হয়ে গেছে। এই বিষয়টি ধর্মপদ অট্টকথার মধ্যে আছে। তাহলে এখানে দেখা যাচ্ছে কি কর্মজ রোগ যেগুলা, সেগুলা কর্ম করে ভালো হতে হয়। আমরা বর্তমানে অনেকে শুনি যে অনেকে অনেক কষ্ট পাচ্ছেন, ওনারা অষ্টমের সমাধান করলেন, অনেক ভালো ফিল করছেন, অনেকে বুদ্ধিবৃক্ষে জল দিলেন বা বুদ্ধিবৃক্ষের বেদি পোষে করে দেন, সেভাবে অনেক ভালো পান। তা আমি অনেককে বলি, আপনারা যারা এরকম চর্মরোগগুলো আছে, আপনারা কী করবেন, বুদ্ধিবৃক্ষের বেদি মুছে দিবেন, নিজের বুদ্ধের আসন থাকলে বাসায় ওখানে একটু মুছে দেবেন, সময় থাকলে সুযোগ থাকলে বিহারে গিয়ে বুদ্ধের আসনগুলো মুছে দেবেন। এভাবে আপনারা প্রার্থনা করবেন যে এই পুণ্যের ফলে আমার সর্বাসব ক্ষয় হোক, মনের ক্লেশ দূর হোক, সাথে ইহজীবনের যে শারীরিক যে যন্ত্রণা কষ্ট বা আমার রোগ ব্যাধিগুলো এগুলোকেও দূরীভূত হোক। এটা যে কর্মজ রোগগুলো ভালো হওয়ার জন্য এটা খুব প্রয়োজন। এবং এইভাবে অনেকে কিন্তু ফলও পেয়েছেন। আমি এই দেশমাটা অনেকবার করেছি, অনেক রুগীকে আমি এটা বলেছিও। অনেকে বলছে বানতে আমরা ওটা করার পর দেখছি আমাদের অনেক কিছু ভালো হয়ে গেছে। এটা বিশ্বাস রেখে এক মনে এক ধ্যানে শ্রদ্ধাচিত্তে করলে কিন্তু ফলটা পাওয়া যায়। কারণ আপনি বুদ্ধের আসনের ওখানে ময়লাগুলো সরিয়ে দিচ্ছেন, বেদির ময়লা, এই পুণ্য ফলে আমার শরীরের ময়লা আবর্জনা জীবাণুগুলো দূরীভূত হোক। এটা কি পুণ্যের কাছে অধিষ্ঠান করা, এটা পুণ্যঋদ্ধি একটা কথা আছে। যেমন ধ্যান করে একটা ঋদ্ধি উৎপন্ন হয়, একটা হচ্ছে বাক ঋদ্ধি, বাক্য ঋদ্ধি বলা হয় সেটা। যারা দীর্ঘদিন মিথ্যা কথা বলেন না, যারা কথাকে রক্ষা করেন, যেটা বলেন সেটাকে, সত্যের কথাগুলো আর কি, মিথ্যারগুলো না। ওয়াদা বলতে সত্যেরগুলো, মিথ্যা না। এবং যারা সত্যবাদী মিলনাত্মক কথা বলে, মানুষকে মিলিয়ে দেয়, ভেদ করেন না, যে মিথ্যা ভেদ কর্কশ সম্পলাপ যারা বর্জন করে থাকেন, তাদের একটা বাক্যরোধ উৎপন্ন হয়। তারা যেটা বলে সেটা অনেক সময় হয়ে যায়। যে একজন কেউ বলে আমাকে একটা আশীর্বাদ করেন, পুণ্য করেন, আমি যেটা হয় ঠিক আছে সেটা হোক, এটা হয়ে যায়। এটা হচ্ছে কি পুণ্যর একটা বাক শক্তি, একটা ঋদ্ধি তৈরি হয়। এখানে পুণ্যের একটা ঋদ্ধি আছে, পুণ্য ঋদ্ধি বলা হয় এটাকে। আবার ধ্যান করে অলৌকিক কিছু ঋদ্ধি আছে, তো বিভিন্ন ঋদ্ধির ক্যাটাগরি আছে। তাহলে আপনারা কী করবেন, নিজেদের মঙ্গলের জন্য কর্মজ রোগ কোনটা আমরা তো আর দিব্য চোখে দেখছি না, কিন্তু যখন দেখবেন যে একটা রোগ বারবার চিকিৎসা করে ভালো হচ্ছে না, বারবার ফিরে আসছে, এটা ধরে নিতে হবে যে এখানে কর্মের কোনো ব্যাপার থাকে। সেক্ষেত্রে আপনি ভালো কর্ম করে প্রার্থনা করেন, অধিষ্ঠান করেন। তাহলে ভালো কর্মের মধ্যে ধ্যানটাও ভালো কর্মের মধ্যে এটাও আছে, দশকুশল কর্মের মধ্যে ভাবনাটাও কিন্তু অন্তর্নিহিত আছে। আবার সরাসরি যেগুলো চিত্তজ রোগ,
এগুলোর জন্য কিন্তু ধ্যান অবশ্যই দরকার। চিত্তজ রোগ হচ্ছে যে মনের ব্যাপারে, মন মরা হয়ে থাকার কারণে যেগুলো হয়, হতাশার জন্য যেগুলো হয়, দুশ্চিন্তার জন্য যেগুলো হয়, সবসময় আতঙ্ক আশঙ্কা নিয়ে থাকলে যেগুলো হয়, সেগুলোর জন্য অবশ্যই ধ্যানটার প্রয়োজন আছে। তাই বুদ্ধ আমাদের জন্য পরম আশীর্বাদক ছিলেন। উনি আমাদের জন্য আসলে এগুলো দিয়ে গেছেন, এই আশীর্বাদগুলো, ধ্যান করার ব্যাপারগুলো। তো এগুলো আমরা যদি আমাদের জীবনে প্রয়োগ করতে পারি, আশা করি আমরা আমাদের মনের যে অস্বস্তিকর অবস্থা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো, শারীরিক রোগ ব্যাধি অনেক কমিয়ে আনতে পারবো, এবং যে ব্যথা বেদনাগুলো আছে এগুলো আমরা সহ্য করার একটা সক্ষমতা আমরা অর্জন করতে পারবো। একেবারে যে রোগ চিরতরে নির্মূল হবে সেটা না, কিছুটা নির্মূল হবে, কারণ এই জগতের ধর্মতা হচ্ছে এখানে ব্যাধি থাকবে। আপনি যেমন আমরা সমস্ত যদি কারো কোনো রোগ না থাকে, একটা রোগ কিন্তু সবার আছে। বুদ্ধ সেটা বলেছেন কি, জিগুচ্ছা পারামা রোগা, ক্ষুধা পরম রোগ। বুদ্ধের কথায় সবার থেকে বড় রোগ হচ্ছে ক্ষুধা রোগ। এটা কিন্তু আমাদের সবার আছে, যে কোনো ওষুধ খাই না তারও কি আছে। এই ক্ষুধা রোগটা কিন্তু কোনো সমাধান নেই, এটা সমাধান হচ্ছে কি নির্বাণ লাভ করে ফেলা। এইখানে থাকলে এটা কি খেতে হবে, খেয়েছেন কিছুক্ষণ পর আবার ক্ষুধা লাগবে, আবার খেতে হবে। এবং খাদ্য অন্বেষণ, বুদ্ধ বলেছেন দুঃখ। এই যে খাদ্য অন্বেষণ করতে গিয়ে আমাদের যে সমাজের মধ্যে যারা আছেন, আপনাদের কী করতে হয়, জীবিকা অর্জন করতে হয়, যে একটা পেশা বেছে নিতে হয়, কাজ করতে হয়, পরিশ্রম করতে হয় এই খাবার জন্য। এই খাদ্য অন্বেষণটা অনেক দুঃখজনক। তো খাদ্য কেন খেতে হয়, ক্ষুধা আছে বলে। ক্ষুধা কেন আছে, দেহ আছে বলে। দেহ না থাকতো ক্ষুধা থাকতো না। সেজন্য বুদ্ধ বা শাস্ত্রে বলা হয়েছে, ইয়াং কিঞ্চিৎ দুঃখাং সাম্ভবতি সাব্বাং থাং দেহা পাচ্ছায়া আবিদ্যা মানে দেহাস্মিং কুতু দুঃখাচা সম্ভবতি। সেখানে বলা হচ্ছে, জগতে যত প্রকার দুঃখ পেতে হয়, সমস্ত এই দুঃখদায়ক দেহ ধারণ করার দরুন। দুঃখদায়ক দেহ ধারণ না করলে কোত্থেকে দুঃখ উৎপন্ন হবে। তাহলে এই দেহ ধারণ কেন হয়েছে, জন্মগ্রহণ করেছি বলে। জন্মগ্রহণ কেন করেছি, তৃষ্ণা বিদ্যমান রয়েছে বলে। তৃষ্ণা কেন হয়, অবিদ্যা আছে বলে। তো অবিদ্যাকে বিদ্যাতে পরিণত করতে হবে। অবিদ্যা হচ্ছে কি, মোহ, ভুলভাবে দেখায়। যাহা সঠিক সেটাকে আমরা কি বেঠিক মনে করি। আমরা অনিত্যকে নিত্য মনে করি, দুঃখকে সুখ মনে করি, অনাত্মাকে আত্মা মনে করি, অশুভকে শুভ মনে করি। এটা হচ্ছে অবিদ্যার কারসাজি। সুতরাং আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটাতে হবে, এবং সেই জন্য আমাদের এই ধ্যান কোর্স, এই ধ্যানটা হচ্ছে প্রশিক্ষণটা আমাদের জীবন চলার পথে ভালো থাকার জন্য, সুখে থাকার জন্য, মানসিক সুস্থতার জন্য, এবং আমাদের লোভদেশ মোহগুলো ক্ষয় করার ক্ষেত্রে, নির্বাণ লাভের ক্ষেত্রে পারমি সৃষ্টি হওয়ার জন্যই আমাদের এই ধ্যান পদ্ধতি। এটা অনেকটা একটা মেডিকেল ক্যাম্পও বলা যায়। এটা হচ্ছে কি, এটা মানে কি চিকিৎসার জন্য একটা হসপিটালের মতো। এখানে মানসিক ব্যাপারটা বেশি দেখা হয়, শারীরিক ব্যাপারটা আপনি মন ভালো হয়ে গেলে আস্তে আস্তে ওগুলো ভালো হয়ে যাবে। তো সেই জন্য আপনারা সবাই আসছেন কি, চিকিৎসা করার জন্য, মনের চিকিৎসা, সাথে কি শরীরেরও চিকিৎসা। সেই জন্য আপনাদের খাওয়া দাওয়া সিম্পল আমরা করছি, এবং আপনাদের যে টাইমলি ঘুম, টাইমলি হাঁটা, এগুলো সব একটা যে শৃঙ্খলাবদ্ধভাবে করার চেষ্টা করছি, যাতে এটা আপনার ছন্দটা চলে আসে, আমাদের জীবনের ছন্দ, যেটা পতন হয়ে গেছে অনেক আগে, আমরা প্রকৃতি থেকে বের হয়ে গেছি। তো সুতরাং আমরা এখন ভালো থাকার জন্য কী করবো, ধ্যান করব। তাহলে ধ্যানটা কিভাবে করতে হবে, আমরা কালকে দেখিয়েছি আপনাদেরকে। আমরা 4 ইজ্জাপদে ধ্যান করব। কয় ইজ্জাপদ, 4 ইজ্জাপদ। বসা ধ্যান, দাঁড়ানো ধ্যান, এটাকে চক্রমণ বলা হয়। হাঁটা ধ্যান, দাঁড়ানো ধ্যান হচ্ছে স্থিত ধ্যান, আর চক্রমণ হচ্ছে হাঁটা ধ্যান, একটা শুয়ে ধ্যান। তাহলে এখন চক্রমণটা যেটা হাঁটা ধ্যান, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো সেই জন্য আমাদের এটা কিন্তু একটু জোর দিতে হবে চক্রমণটা সুস্থ থাকার জন্য। তো চক্রমণ সম্পর্কে বুদ্ধ কী বলেছেন দেখেন। বুদ্ধ 2500 বছর আগে একটি সূত্র বলেছেন, চক্রমণ সূত্র। এটা অঙ্গুত্র নিকায়ের মধ্যে আছে, অঙ্গুত্র নিকায় পঞ্চম নিপাতের মধ্যে এই সূত্রটা আছে। এখানে বুদ্ধ বলছেন যে চক্রমণ সূত্রের মধ্যে, হে ভিক্ষুগণ, চক্রমণের অর্থাৎ পায়চারি করা আর কি। তবে এই পায়চারি আর চক্রমণের একটু পার্থক্য আছে। সাধারণভাবে হাঁটা এটা হচ্ছে এমনি এমনি হাঁটা, মানসিকভাবে তখন যা তা চিন্তা করতে পারে। কিন্তু চক্রমণটা হচ্ছে কি, স্মৃতি করে হাঁটা, জ্ঞান দিয়ে হাঁটা। তাহলে এটা কি, চক্রমণের 5 প্রকার আনিশংস বা সুফল রয়েছে। কয় প্রকার, 5 প্রকার সুফল রয়েছে। সেই 5 প্রকার কী কী, প্রথম হচ্ছে দীর্ঘ পথ ভ্রমণে সক্ষম হয়।
যারা সংক্রমণ করেন নিয়মিত তারা অনেক লম্বা পথ কি হাঁটতে পারেন, যেটা জ্বলন্ত উদাহরণ ছিলেন আমাদের ত্রয়োদশ সংগ্রাস বানতে ডক্টর জ্ঞানশ্রী মাহাতোরে বানতে। উনি ছোটোকালে ভাঙে যেতেন, প্রচুর হাঁটতেন, কারণ উনি প্রতিদিন ভোরে উঠে সংক্রমণ করতেন, প্রচুর রাত্রে সংক্রমণ করতেন এবং সেই জন্য উনি লম্বা পথ হাঁটতে পারতেন। পরিভ্রমণের কী হবে, সক্ষমতাটা আসবে যদি আমরা সংক্রমণটা করি, অর্থাৎ আমাদের শারীরিক ফিটনেসটা ভালো থাকবে, এটার অর্থ। তারপর 2 নম্বর হচ্ছে প্রচেষ্টা সম্পন্ন হয়। সিজন ভালো হয়ে গেছে, বর্ষাকালে একটু এরকম, কিন্তু দুরারোগ্য রোগগুলো হবে না, সবসময় রোগ থাকবে না যারা নিয়মিত কী করে সংক্রমণ বা পায়চারি এটা করে। তারপর হচ্ছে কি ভুক্ত খাদ্য পানীয় উত্তম রূপে পরিপক্ক হয়, যেটা আমাদের জন্য খুব দরকার। এখন আমাদের যে প্রচুর মানুষের হার্ট অ্যাটাক হচ্ছে, ইদানিং এটা বেড়ে গেছে, হার্ট অ্যাটাক, স্ট্রোক বেড়ে গেছে। তো হার্ট অ্যাটাক হচ্ছে কি আমাদের হৃৎপিণ্ডের মধ্যে যে ধমনীগুলো আছে ওখানে যখন চর্বি জমে যায়, কোলেস্ট্রল যেটাকে বলা হয়, তাহলে কি হয় ওখানে রক্তচাপের ব্যাঘাত ঘটবে, ছিঁড়ে যাবে, মানে হৃৎপিণ্ডের রক্তক্ষরণটা হয়, তাহলে আবার স্ট্রোক হয় ব্রেনের মধ্যে, যেটা রক্তনালীর মধ্যে রক্ত ছিঁড়ে যায় এটা। তাহলে এগুলোর ক্ষেত্রে কিন্তু চর্বিটা কিন্তু খুব খারাপ হিসেবে আমাদেরকে দুঃখে ফেলে দিচ্ছে, বিশেষ করে ফ্যাটি লিভারের মধ্যে চর্বি বা কোলেস্টেরল, এই বিষয়গুলো। তো এগুলো কোত্থেকে হয়, যখন কোনো খাদ্য পানীয় ভালোভাবে হজম হবে না, পরিপক্ক মানে হজম হবে না, তখন কিন্তু আমাদের কি হয়, এই হাড়ের সমস্যাগুলো বেড়ে যায়। তো সেজন্য যারা নিয়মিত সংক্রমণ করেন তাদেরকে কি হয়, ভালো করে হজম হয় এবং হজমের শক্তিটা বাড়ে, যে হজমের যে গুণটা সেটা বেড়ে যায়। তো সেজন্য এই সংক্রমণটা আমাদের খুব প্রয়োজন। এবং সর্বশেষ কী বলছে, সংক্রমণের মাধ্যমে অধিগত সমাধি, চিত্তের একাগ্রতা দীর্ঘস্থায়ী হয়। চিত্তের যে একাগ্রতা ভাব সেটা দীর্ঘস্থায়ী থাকবে। আপনি কিছুক্ষণ মনকে স্থির করলেন ধ্যান করে, আপনি সংক্রমণ মনগ্রহণ করেন না, এটা কি হবে, সমাধিটা থাকবে না। সেজন্য সংক্রমণটা কিন্তু ভালো কাজ দেয়। কীরকম মনে করেন, এখানে প্রথম যারা নতুন ধ্যানী আপনারা আসছেন, এখানে নতুন নতুন আপনাদের কী হচ্ছে, চিত্ত বিক্ষিপ্ত হচ্ছে বেশি, তন্দ্রাভাব চলে আসছে, ঘুম আসছে, আপনি কোথায় হারিয়ে যাচ্ছেন কল্পনায়, এই বিষয়গুলো নিয়ে আপনারা খুব মানে কষ্ট পাচ্ছেন মানসিকভাবে অন্ততপক্ষে। তাইলে সংক্রমণের সময় কিন্তু এটা হয় না। আপনি যখন পায়ের নিচে মনোযোগ দিয়ে হাঁটবেন তখন আপনার ওখানে ঝিমুনি বা আসার সুযোগ নাই, যেহেতু আপনি হেঁটে হেঁটে হাঁটতেছেন, কারণ ঝিমুনি আসলে পড়ে যাবেন, তো সেজন্য ওইটা ভয় আসবে না ঝিমুনিটা। তারপর হচ্ছে কি আপনার সংক্রমণটা যখন করা হয়, আপনি যখন পায়ের নিচে যে অনুভূতিটা হয়, আপনি মাঠে হাঁটলে বা এখানে ফ্লোরে হাঁটেন, যেখানে হাঁটেন, সেই অনুভূতির মধ্যে মনোযোগ রেখে হাঁটলে ওখানে মনোযোগটা ধরে রাখবেন, তাহলে কি আপনার চিত্ত অন্যদিকে না গিয়ে এক জায়গায় কী হচ্ছে, স্থির থাকতেছে। এবং এক্ষেত্রে কল্পনাটা আসার সুযোগটা কম, যেহেতু বারবার একটা নতুন নতুন আপনি কি ফিলিংসটা পাচ্ছেন, সেজন্য সংক্রমণটা কিন্তু খুব উপকারী। সংক্রমণ করতে পারলে কিন্তু অনেক ভালো, যদি ভালোভাবে করা যায় অনেক থাকা যায়, যেহেতু ঘুমটা আসে না, কল্পনাটাও কম আসে। তো সেজন্য কী হয়, মনের একাগ্রতাটা স্থিরতা বাড়ে। তাহলে এই যে 5 প্রকার গুণের কথা বুদ্ধ বলেছেন সংক্রমণের, পায়চারি করা। তা আপনারা তো বাড়িতে অনেকে জগিং করেন, সকালে উঠে দৌড়ান, হাঁটেন, তো এখানে কী যোগ করতে হবে, সাধারণ হাঁটার সাথে কী যোগ করবেন, যে আপনি জ্ঞানটা যোগ করবেন, ধ্যানটা যোগ করবেন। আপনি হাঁটছেন, পায়ের নিচে মনোযোগটা রাখেন। সাধারণভাবে আপনারা যখন হাঁটেন মনে কি আসে, আমি হাঁটছি, আমি অমুক, হ্যাঁ আমি অমুকের ছেলে, আমি এই করি, অনেক কিছু আপনাদের কি কল্পনাটা চলে আসে, এবং সেখানে বিভিন্ন লোভের কল্পনা আসে, রাগের কল্পনা আসে, মোহের কল্পনা আসে। তো এটা হলে হাঁটাতে আপনার শরীরের জন্য উপকার হচ্ছে, কিন্তু মানসিক ক্লেশগুলো দূরীভূত হবে না। তো বুদ্ধ যেটা বলছেন, আপনি হাঁটেন, জ্ঞান দিয়ে হাঁটেন, স্মৃতি করে হাঁটেন, নামরূপ পঞ্চস্কন্ধ জ্ঞান উৎপন্ন করে হাঁটেন, তাহলে হাঁটাও হয়ে যাবে, জ্ঞান উৎপন্ন হয়ে যাবে। আসলে যে বিদূষণ ভাবনা আমরা এখানে করাচ্ছি, এই বিদূষণ এটা কোর্স মাত্র, এটা শিখে গিয়ে আপনাদের প্রাত্যহিক জীবনে অ্যাপ্লাই করবেন। বিদূষণ ভাবনা কাউকে অকেজো করে না, কর্মক্ষম করে যে, হ্যাঁ একদম কি অনেকে বলে আমার দ্বারা তো বিদূষণ ভাবনা সম্ভব না, আমার অনেক কিছু কাজকর্ম আছে, এই সেই, আমি পারবো না, এগুলা পরে দেখা যাবে, বুড়ো হলে দেখা যাবে। আসলে বিদূষণটা কি সব কাজের মধ্যে করা যাবে, এখানে বুদ্ধ কোনো কাজ করতে বারণ করার নাই, পঞ্চশীল ঠিক রেখে সব করা যাবে, কিন্তু জ্ঞান দিয়ে করতে হবে। তাহলে আমরা সংক্রমণটা করব আজকে আসলে
শৈত্যপ্রবাহ ছিল, সেজন্য আমি সকালে যাই নাই। কালকে থেকে আমরা যদি ওয়েদার ভালো পাই আর দুপুরের দিকে আমরা একটা সভা সমবেত চংক্রমণ করব। আর আপনারা ইন্ডিভিজুয়ালি যে সময়গুলো পাবেন সেখানে একটু পারলে চংক্রমণ করে নেবেন। তো চংক্রমণটা কীভাবে করবেন সেটা আমরা একটু দেখাই। স্ক্রিনে দেখেন সবাই, একদম উপরে আমরা যাই। এখন উপরে 1 নম্বরে যান। এখানে দেখেন প্রথমটা পাটা মাটিতে লাগানো আছে, তারপর এটা উঠে এখানে বসছে। তাহলে এখন আপনি এখানে দাঁড়িয়েছিলেন, এখান থেকে উঠে এখানে পড়ার সময় এই যে মাটিতে লাগলো, তখন একবার মাত্র ওখানে কী করবেন, মনোযোগটা দিবেন একবার। ওটা একটা স্মৃতি, ওটা বেশি করে একটু তাড়াতাড়ি হাঁটার জন্য এটা প্রয়োজন হয়। যখন তাড়াতাড়ি হাঁটতে হয় তখন আপনি একবার মাত্র করে পায়ের মধ্যে মাথাটা রাখবেন। কিন্তু আমি হাঁটছি এটা আনার দরকার নাই। আমি হাঁটছি এগুলো যদি আমি আনেন তো সেটা কি হবে, অহংবোধ উৎপন্ন হয়ে যাবে, সৎ কাজটি থেকে যাবে। ওটা আমরা পরে দেশনায় ব্যাখ্যা করব। সেজন্য আপনি কোনো কিছু না বলে, মনে মনে বা মুখে না বলে, শুধুমাত্র অনুভূতির স্তরে আপনার পায়ের সাথে যে মাটির সাথে একটা চাপ লাগতেছে ওখানেই মনোযোগটা রাখবেন। তাহলে একটা এটা করা যায়। আরেকটা হচ্ছে কি, 2 বার ভেঙে পা মাটিতে আছে একটু করে তুললেন, অতটুকু একটা মনোযোগ দিলেন এবং ওটা আবার গিয়ে মাটিতে পড়লো, দ্বিতীয় ধাপ, ওখানে একবার মনোযোগ। 2 বার মনোযোগ রেখে করা যায়, মানে তুলতে একবার ফেলতে একবার, এভাবে করা যায়। এটা একটু আসতে হয় ওটা থেকে, প্রথমটা থেকে। তারপর এখানে দেখেন 2 নম্বরের মধ্যে 2টা দেখাইছে, এখানে হচ্ছে 3 ধাপে দেখাচ্ছে। পা মাটি থেকে উঠতেছে একবার মনোযোগ, নিচে সামনের দিকে একটা মনোযোগ, ফেলতেছে একটা মনোযোগ, মানে 3টা জায়গায় মনোযোগটাকে ভেঙে ভেঙে করা যায়, যাতে এগুলো মানে যত বেশি সূক্ষ্ম করা হবে তত বেশি সমাহিত হবে, মনটা বিক্ষিপ্ত হবে না, এটা ভালো। তো ওই প্রথমটা হচ্ছে এটা ইমার্জেন্সি হাঁটার ক্ষেত্রে আপনাকে ওয়াশরুমে যেতে হচ্ছে, কোথাও একটু তাড়াতাড়ি হাঁটতে হচ্ছে, সেক্ষেত্রে একবার করে মনোযোগটা রাখবেন। আপনি যদি সময় পান তখন দ্বিতীয় 2 ধাপে করবেন। আরও সময় পেলেন 3 ধাপে করেন, তুলতে একবার, নিতে একবার, ফেলতে একবার। এরপরে দেখেন 4 ধাপে দেখানো হয়েছে। পা মাটিতে লাগানো আছে, একটু হালকা করলো, অর্থাৎ পায়ের মুড়ি তুলে ফেললো, পায়ের আঙুলগুলো কিন্তু এখনও লাগানো আছে। পায়ের মুড়ি তুলতে যে একটা অনুভূতি, সেখানে টান লাগে, চাপ খায়, ওখানে মনোযোগটা রাখছে। তারপর দ্বিতীয় পর্যায়ে গিয়ে কী করলো, পায়ের মুড়িটাও তুলে ফেললো, ওখানে একটা অনুভূতির মধ্যে মনোযোগ। তারপর হচ্ছে নিচ্ছে, ওখানে মনোযোগ। তারপর কি ডিরেক্টলি পুরা ফেলে দিল, একটা মনোযোগ দিল। 4 ধাপে এটা 4টা পয়েন্টে মনোযোগটা রাখলো। তারপর আসছে 5 ধাপে। এটা প্রথমে পা মাটিতে লাগানো আছে, পায়ের আঙ্গুল লাগানো, শুধুমাত্র পায়ের মুড়ি একটু আলোক করে ফেললো। তারপর উপরের দিকে ওঠার ক্ষেত্রে একটু করে তুললো, মানে মাটি থেকে হালকা করলো, হালকা করে এখন তোলার পরে নিচ্ছে, নেওয়ার পর আগেরটা ছিল, নেওয়ার পর ডাইরেক্ট ফেলে দিছে। এখন নেওয়ার পর ফেলার সময় একটু নিচে নামিয়ে মনোযোগ রাখলো, আবার আরেকটু দিয়ে একদম মাটিতে বসিয়ে ফেলছে। তো এইভাবে এটা 5 পয়েন্ট এটা করছে মনোযোগটা। তারপর হচ্ছে 6 লাস্টে 6 পয়েন্টে দেখাচ্ছে সেটা হচ্ছে পা মাটিতে লাগানো আছে, একটু করে তুললো পায়ের মুড়ি, তারপর আলোক করলো, তো সামনের দিকে যাচ্ছে, যাওয়ার পর এখন নিচে নামানোর পর ডিরেক্টলি পাটা একবার না বসিয়ে প্রথমে বৃদ্ধাঙ্গুল সহ সামনের আঙুলগুলো মাটিতে বসিয়ে দিল, তারপর একদম লাস্টে কি পায়ের মুড়িটাও কি বসিয়ে দিল। এইখানে কিন্তু 6 জায়গায় কি ভেঙে ভেঙে মনোযোগটা দিল। তাহলে এইভাবে যখন ভেঙে ভেঙে করা হয়, একটা কদম, এটা শুধু পাটা তুলে একটা ফেলতে, ওই জায়গার মধ্যে, ছোট্ট জায়গার মধ্যে তুলে ফেলার মধ্যে এই 6 বার ভেঙে ভেঙে করলো। এটা শেষ হলে আবার অন্য পাটা একই নিয়মে 6 ধাপে তুলে নিয়ে ফেলবে। তাহলে এটা করলে কিন্তু সময় লাগে, এটা আপনার হয়তো একটা 10-15 ফিট জায়গা গেতে আপনার অনেকক্ষণ সময় লাগবে, আস্তে আস্তে যাবে। কিন্তু এখানে কিন্তু মনোযোগটা খুব ভালো থাকে, মন বসে, মন বিক্ষিপ্ত হয় না। তবে এক্ষেত্রে শরীরের একটা ব্যাপার আছে, যারা বেশি স্থূল মোটা, যারা ব্যালেন্স রাখতে পারে না শরীরে, তারা কিন্তু এটা পারেন না। এই যারা বয়স্ক বেশি হয়ে গেছেন, লাঠি ধরতে হয়, তারা কিন্তু পারে না। যারা ইয়াং আছে বা শরীর কন্ট্রোলের মধ্যে আছে, তারা কিন্তু এগুলো পারে। তবে এগুলো চেষ্টা করলে ভালো। আমরা এগুলো এখানে দেখাচ্ছি, কালকে আমরা এখানে ফিল্ডের মধ্যে আমরা দেখাবো পাগুলো তুলে কিভাবে করতে হয়। আপাতত আমরা
এখানে স্ক্রিনে দেখাচ্ছি। তো এইভাবে এগুলো আপনারা শিখে নিয়ে আপনারা আপনাদের বাসায় করতে পারেন। যেমন আপনি যখন বাইরে যাবেন, কোথাও বাজারে গেলেন, স্কুলে যাচ্ছেন বা কোথাও বসে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি স্বাভাবিকভাবে হাঁটবেন, মানুষের মতো হাঁটবেন। কিন্তু আপনি যখন বাসায় একটা ফ্রি টাইম পাবেন, তখন আপনি চিন্তা করলেন যে কি আমি 15 মিনিট বা আমি আধা ঘন্টা এখানে হাঁটবো, একদম ভেঙে ভেঙে, যাতে মনটা আমার স্থির হয়। তাহলে এভাবে যদি আপনি একটু প্র্যাকটিস করেন, তাহলে কী হবে, সমাধিটা চলে আসবে, মন স্থির হবে। যদি আপনি দেখেন যে আপনি বসে করতেছেন, বারবার ঝিমুনি আসতে পারতেছেন না, সেক্ষেত্রে আপনি এটা করতে পারেন। তো এখানে চন্দ্রমনের ক্ষেত্রে লাভটা হচ্ছে কি, আপনার যদি হাঁটা হচ্ছে, ওই যে হজম শক্তি ভালো হয়ে যাচ্ছে, আপনার রক্ষীণ হবেন, দীর্ঘ পথ হাঁটতে পারবেন, উদ্যমশীল হতে পারবেন এবং সমাধি লাভ হবে, চিত্তটা একাগ্র হবে। কারণ যত আমাদের মন শান্ত হবে, তত আমরা কি আমাদের বিভিন্ন যে জগতের রহস্যগুলো আমাদের ধরা পড়বে এবং বিভিন্ন কিছু সমাধানটা আমরা পাবো। এখন আমরা যখন মাথা ঠিক থাকে না, তখন আমরা কিন্তু অনেক কিছু সমাধান পাই না। আপনি যখন স্থির হবেন, আপনার অনেক কিছু বুদ্ধি চলে আসবে মাথা থেকে, অনেক কিছু সমাধান করতে পারবেন। সেজন্য আমাদের স্থির হওয়ার জন্য এই চক্রমণটা দরকার আছে। এটা ধ্যান হবে, সাথে শারীরিকভাবে আমাদের যথেষ্ট সহায়তা করবে। তো আর বেশি ভালো হয় যদি খালি পায়ে ঘাসের উপরে হাঁটা যায়, এটা কিন্তু আরও শরীরের জন্য ভালো কাজ দেয়, চমৎকার কাজ দেয়। এটা যে আমরা যে আমাদের পিণ্ডাচারণটা, এটা বুদ্ধের যে বড় আশীর্বাদ আমাদের জন্য। এই যে আমরা যারা আর অনেক সহানিক ভ্রান্তরা থাকেন, সকাল উঠে যে আমরা পিণ্ডাচারণে যাই, এটা আমাদের জন্য একটা বড় ব্যায়াম হয়ে যায়। আরও এই যে এখন তো রাস্তাঘাট একটু উঁচা নিচু থাকে, তো ওটা আরও ব্যায়াম হয়ে যায়। ওখানে প্রেশারের একটা ব্যায়াম আছে, ওগুলো কিন্তু হয়ে যায় এই যে হাঁটতে পারলে। তবে ঘাসের উপর হাঁটতে পারলে এটা অনেক ভালো আমাদের শরীরের জন্য। ঘাস না থাকলেও আপনারা পাকার উপরও হাঁটলেও কিন্তু এটা আমাদের জন্য উপকার। সেজন্য আমি যখন পিণ্ডাচারণ করি, আমি মনে মনে খুব খুশি থাকি যে এটা আমার জন্য বড় লাভ হচ্ছে। এটা বুদ্ধ আমাদেরকে বিধানটা দিয়েছেন পিণ্ডাচারণ করার জন্য, এবং এটা দুধাঙ্গব্রত হচ্ছে, সাথে এদিকে আমাদের শারীরিক যে ব্যায়ামটা সুস্থতার জন্য এটা হয়ে যাচ্ছে। এখন বর্তমান ডাক্তাররা কিন্তু এগুলোকে অনেক গুরুত্ব দিচ্ছেন, এই যে হাঁটার ব্যাপারটা। কিন্তু এগুলো বৌদ্ধ দর্শনের মধ্যে 2.5 বছর আগে থেকে চলতেছে। তা আমরা আসলে এগুলো থেকে দূরে সরে গেলেই বিপদে পড়ে যাই। তাহলে আমাদের যে ধ্যানগুলা, এই 4 ইজ্জাপদ ধ্যান, এগুলো কিন্তু আমাদের জন্য অনেক উপকারে আসবে। তাহলে আমরা হাঁটা ধ্যানটা বললাম, আর বসা ধ্যানটা কালকে দেখিয়েছি, ওটা এখন আরও যেহেতু আপনারা বসে করবেন, আপনাদের ওটা একটু ডিরেকশন দিই। আর যেটা দাঁড়ানো ধ্যান, এটা যেহেতু বেশিক্ষণ এটা আমাদের সুযোগ নেই, এটা হচ্ছে আপনি ওয়েটিং আছেন, কোথাও স্নান করে গিয়ে মনে করেন জায়গা পান নাই, ওয়েটিং আছেন, বা আপনি খাবার নেওয়ার জন্য যে লাইন ধরেন আপনারা, সেখানে একটু লাইন ধরে দাঁড়াতে হয়, সেক্ষেত্রে আপনি কিছুক্ষণ দাঁড়াতে পারেন, আবার একটু করে হাঁটে আবার দাঁড়ান। ততক্ষণ সময় আপনি এখানে মনোযোগটা রাখবেন। তবে এক্ষেত্রে হাতটা সামনের দিকে এইভাবে রাখবেন, এই চঙ্কমণের মতো করে, অর্থাৎ বাম হাত নিচে, ডান হাত উপরে, এইভাবে ধরে সামনে নাভির এদিকে করে রেখে সোজা হয়ে দাঁড়াবেন। অথবা কারো যদি ওদিকে অসুবিধা হয়, পিছনেও হাত দেওয়া যায়, পিছনে 2 হাত দিয়ে আড়াআড়ি করে। তো সেক্ষেত্রে বাম হাত নিচে, ডান হাত উপরে। আমরা সবসময় ডানটাকে কি উপরে রাখবো, ধ্যানে বসলে ডান হাত উপরে থাকবে, এইভাবে সামনের দিকে হাত রাখলে হাঁটার সময় ডান হাত উপরে থাকবে। আর যদি আমরা পিছনে দিই, তাও কি ডানটা উপরে রেখে বামটা নিচে রাখবো, এভাবে করবেন। এবং সেক্ষেত্রে আপনি দাঁড়ানোর সময় আপনার পায়ের 2 তালুর মধ্যে যে ভূমির যে স্পর্শটা হচ্ছে, সেখানে যে অনুভূতিটা হচ্ছে, সেটা ব্যথা হোক, আরাম হোক, ঠান্ডা হোক, গরম হোক, সেটা যাই আসছে, সেখানে কিন্তু আপনি মনোযোগটা ধরে রাখবেন। ওগুলো প্রথম পর্যায়ে আপনারা ধরে রাখবেন। পরবর্তীতে কিন্তু ওখানে আপনারা অনেক ফিলিংস পাবেন, অনুভূতি, অনেক অনিত্যতার বিষয়গুলো আসবে যত আপনি ধ্যানটা গভীরে যাবে। তা এবং এক্ষেত্রে দীর্ঘক্ষণ চোখ বন্ধ করে দাঁড়ানোর দরকার নাই, কারণ আমাদের যেটা অভ্যাস নাই। তো আমরা যদি দীর্ঘক্ষণ চোখ বন্ধ করে দাঁড়াই, আমাদের একটু মাথা ঘোরানো শুরু হতে পারে বা একটা ব্যালেন্সের সমস্যা হতে পারে। তো সেই জন্য আপনি কিছুক্ষণ হয়তো কয়েক সেকেন্ড বা 10 সেকেন্ড 5 সেকেন্ড দাঁড়ালেন, এরপর খুলে ফেলবেন। আমরা যেটা দেখেছি, আমরা নিজেরা অনুশীলন করে, এটা অনেকক্ষণ করলে একটু হয়, মানে গা ঢুলে একটা পড়ে যাওয়ার মতো একটা অনুভূতি আসে। তো সেই জন্য এটা যে যতটুকু পারেন অতটুকু, এটা চোখ বন্ধ রাখার দরকার নাই, চোখ খুলেও আপনি করতে পারেন। চোখ খোলা আছে, কিন্তু আপনার মনোযোগটা ধরে রাখবেন কোথায়, পায়ের নিচে ধরে রাখবেন দাঁড়ানো অবস্থায়। এরপর আপনি পা তুলতেন, ওখানে আবার চঙ্ক্রমণটা শুরু করে দিলেন একটু করে, এক পায়ে একবার করে। তাহলে দাঁড়ানো, হাঁটা বা চঙ্ক্রমণ হলো। শোয়াটা কালকে বললাম, শোয়াটার ক্ষেত্রে আপনার মরা মানুষের মতো শুয়ে 2 পাশে 2 হাত লম্বা করে দেবেন, পাগুলো শটান লম্বা থাকবে। তারপর আপনি বালিশ অত বেশি উঁচু করার দরকার নাই, মোটামুটি বালিশে দিয়ে আপনি শোয়ার পরে চোখ বন্ধ করে মনোযোগ কোথায়, নাকের নিচে, এই ঠোঁটের উপরে। প্রথমে এই ছোট্ট জায়গায় দেবেন, ভিতরে এখন দেওয়ার দরকার নাই।
ভিতরে দিলে এখন খুঁজে পাবেন না, প্রথমে এখানে বাইরে রাখবেন। বাইরে রেখে করতে করতে তখন আপনি এখানে কানার নাকের কাঁড়া যেটা আছে, এই মাথা যেটা এখানে নাকের ডগার মধ্যে অনুভূতিগুলো পাবেন, তখন আস্তে আস্তে আপনি ভিতরেগুলো পাবেন। তো সুতরাং প্রথমে এখান থেকে শুরু করবেন, চোখ বন্ধ করে এখানে মনোযোগ দিয়ে আপনি শুয়ে থাকেন। নিঃশ্বাস স্বাভাবিক থাকবে, জোর করে টানবেন না, জোর করে ফেলবেন না, আটকে রাখবেন না, স্বাভাবিকভাবে চলবে। আপনি শুধুমাত্র ওদিকে কি ফোকাস দেবেন বা মনোযোগটা দেবেন, ওটা নিয়ে বিভ্রান্ত হওয়ার কিছু নেই। এখানে অনেকে মনে করছেন যে আমার কিছু ধ্যান হচ্ছে না, একটাও আমি নিঃশ্বাস খুঁজে পাচ্ছি না, মনোযোগ বসছে না, এরকম এগুলো নিয়ে আপনি যদি চঞ্চল হয়ে যান তাহলে ধ্যান হবে না। ধ্যানটা হচ্ছে রিল্যাক্সের ব্যাপার, কিছু না হোক ওইখানেও, কিছু না হলেই রিল্যাক্স থাকেন আপনি। আপনি যে চেষ্টা করতেছেন ওইটা হচ্ছে ধ্যান। যে অনেকে বলে ভান্তে আমি তো নিঃশ্বাস একটাও খুঁজে পাই নাই, খুঁজে যে পান নাই ওইটাই তো বলতে পারছেন আপনি, ওইটা ওইদিকে তো খেয়াল করছেন যে পান নাই, ওটাও তো কিছুটা হলে আপনার হয়েছে। তো সুতরাং আছে, কিন্তু এগুলো আমাদের বাতাসটা সময়ে খুব সূক্ষ্ম হয়, সময় একটু বড় হয়, যার ফলে এগুলো ডিপ ধ্যানে গেলে আপনি একদম সূক্ষ্মগুলোও পাবেন। প্রথম এগুলো না পাইলেও ইয়ে করার দরকার নাই। আপনি আর যদি বেশিক্ষণ না পান, মনে করেন আপনি বুঝতে, তাহলে আপনার একটু কয়েক সেকেন্ডের জন্য নিজে ইচ্ছে টানতে পারবেন, একটু করে জোরে টেনে ফেললেন কয়েকবার করে, মানে একটু ওই জায়গাটা পরিচিত হওয়ার জন্য কীভাবে বাজে, তখন সেখানে মনোযোগ গভীরভাবে রাখেন, দেখবেন যখন একটা অনুভূতি পাবেন, ফিলিংস পাবেন, ওখানেই মনোযোগটা ধরে রাখবেন। তবে কোনো মন্ত্র তপ করার দরকার নাই, কিছু বলার দরকার নেই, আপাতত শুধুমাত্র ওখানে মনোযোগটা রেখে উপলব্ধিটা, ওই যে অনুভূতিটা আপনি ওখানে মনোযোগটা ধরে রাখবেন। তো এইভাবে এটা হচ্ছে শুয়ে করতে করতে, মনে করেন শুয়ে কিছুক্ষণ করলেন নাকের মধ্যে মনোযোগ দিয়ে, এরপর ঘুম আসতেছে না আপনার, তাহলে আপনার মনে করেন আপনার ফিলিং আসছে কি, আপনার মেরুদণ্ড মাটিতে যে চাপ লাগতেছে ওখানে ফিলিং আসছে, ওখানে মনোযোগ দেন। হাতের মধ্যে আসলে হাতের মধ্যে মনোযোগ দেন। যখন যেটা যেখানে আসে সেখানে মনোযোগটা দিয়ে আপনি উপলব্ধি করবেন। এরপরে যদি ব্যথা বেদনা আসে, ওখানে ব্যথা বেদনার মধ্যে মনোযোগটা রাখবেন। তবে এখানে তো ঘুম ধরে যায় আর বেশিক্ষণ সুযোগ থাকে না। তারপর হচ্ছে কি বসা ধ্যানটা আমরা এখন দেখাবো, যেহেতু আমাদের এটা বিদেশন ধ্যান কোর্স সংক্ষিপ্ত সময়ে, সেজন্য আমরা বসা ধ্যানের দিকে আবারও যাচ্ছি। এবং তাই বসা ধ্যান কীভাবে করবেন আমরা কালকে বলছিলাম, আবার দেখাচ্ছি। বাম পা ভিতরে, ডান পা বাইরে, বাম হাত নিচে, ডান হাত উপরে, কোমর শক্ত। তারপর হচ্ছে ঘাড় সোজা, মাথা সোজা, নাসিকা অগ্রভাগে মনোযোগটা স্থাপন করতে হবে। তো এখানে বসাটা আমরা, আপনার যদি সুবিধা হয় আপনি যেভাবে ইচ্ছা সেভাবে বসতে পারেন, পদ্মাসন, অর্ধপদ্মাসন বা সুখাসন। এটা হচ্ছে সুখাসন, একদম আরাম করে বসা, এভাবে বসতে পারেন, এইভাবে বসে করবেন। তো এখন এইভাবে বসে আপনি কীভাবে ধ্যান করবেন সেটা আমরা একটু দেখাই। যে স্মৃতি সাধনা 4টি বিষয় আছে। ধ্যান করতে হলে আপনাকে 4টি বিষয় জানতে হবে। একটা হচ্ছে স্থান, আপনি ধ্যান কোথায় করবেন, স্থান। আমাদের ধ্যানের স্থান হচ্ছে প্রশিক্ষণের জন্য হচ্ছে এই ধ্যান কেন্দ্রটা, এটা প্রশিক্ষণের জন্য। কিন্তু আপনি ব্যক্তিভাবে ধ্যান করবেন কোথায়, আপনার নিজ স্বর আয়তনে। কোন আয়তনে? স্বর আয়তন। আমাদের কয়টা আয়তন আছে? 6টা আয়তন আছে। তো 6টা আয়তন কী কী দেখেন? চক্ষু আয়তন আছে না নাই আমাদের? কর্ণ আয়তন, নাসিকা আয়তন, জিহ্বা আয়তন, কায় আয়তন, মন আয়তন। 6টা আয়তন আমাদের আছে। আমরা এই 6 আয়তনের মধ্যে ধ্যানটা করব। তো এখন আমরা কখন করব, সময়টা কখন? তো সময়টা হচ্ছে কি, ক্ষণ মুহূর্ত বর্তমানকাল। কোন কালে করব? ক্ষণ মুহূর্ত বর্তমানকালে আমরা করব। অতীত নিয়ে ধ্যান করা যায় না, যেটা চলে গেছে ওটা আমরা এনে ধ্যান করতে পারবো না। যেটা আসে নাই ভবিষ্যৎ, ওটা নিয়ে ধ্যান করতে পারবো না। আমরা ধ্যান করবো ক্ষণ মুহূর্ত বর্তমানকাল, অর্থাৎ যখন আমার নিঃশ্বাসটা, বাতাসটা এখানে স্পর্শ হচ্ছে, তখনই আমি ওখানে মনোযোগটা দিয়ে ধ্যান করতে পারবো। এটা বুধের ভিতরে চলে গেছে বাতাসটা, এরপরে কিন্তু আমি ওটাকে আর ফিরিয়ে এনে করতে পারবো না। তাহলে এটা ক্ষণ মুহূর্ত বর্তমান, যখন যেটা হয় সেখানে মনোযোগ দিয়ে খুব অ্যালার্ট থাকতে হয়। সেজন্য এটা একটা, যে আমি উপমা দিয়ে থাকি, যে মাছরাঙা পাখি, আপনারা দেখেছেন অনেকে, মাছরাঙা পাখি পুকুরের ঢালে বসে থাকে। তাহলে একটা মাছ ভিতরে থাকে,
ও একটু উপরের দিকে উঠতেছে, ও গিয়ে ছো মেরে ধরে নিয়ে আসে। তাহলে ও যদি মাছরাঙা পাখি একটু যদি আগে চলে যায়, আগে ভাগে চলে যায় মাছ ধরতে, ও তখন উঠে আসে না, পরিপূর্ণ ধরতে পারবে না। আবার একটু লেট করলে কি হবে, সে উপরে উঠে আবার ডুবে যাচ্ছে, তখনও ধরতে পারবে না। সে এমনভাবে মানে মনোযোগ দিয়ে থাকে, তখন কিন্তু সে সব কিছু উপেক্ষা করে। যেমন মাছরাঙা পাখি বসে আছে বিলের মধ্যে, ছেলেরা খেলতেছে, পাখি ডাকতেছে, কত আওয়াজ, কত কিছু, তার কোনো দিক দিয়ে কি নাই, মনোযোগ নাই। সে শুধুমাত্র পুকুরের একটা জায়গা নির্ধারণ করে ওখানে এক ধ্যানে থাকায় আছে পানির দিকে, ওখানে কোনো ঢেউ উঠছে কিনা, ছোট সূক্ষ্ম ঢেউ, একটা মাছ ভিতর থেকে আসলে যে ঢেউগুলো হয়, সে খুব মানে ফোকাস ওখানে দেয়, সব কিছু উপেক্ষা দিয়ে, এবং সে অন্য সেটা নিতে পারে। তাহলে একটু পরে হলেও পারবে না, একটু আগে গেলেও পারবে না, এত অ্যালার্ট থাকে সে। তো সে অ্যালার্টনেস যদি আমাদের থাকে, আমরা কিন্তু অনেক অগ্রসর হতে পারবো। তাহলে ক্ষণমুহূর্ত বর্তমানকাল, যখন যেটা আসবে সেটা আমরা জানবো। তারপর হচ্ছে কি, আমরা কোন বিষয়ে ধ্যান করব, 4ই স্মৃতি উপস্থাপন, এটা সাজিপাট্টান সূত্র অনুযায়ী আমরা সেটা ডিটেলস পরে একটা দেশনায় বলবো। তারপর আমরা কোন দৃষ্টিভঙ্গিতে দেখব, উদয়, বিলয়, অনিত্য, নিরোধ। উদয়, বিলয়, অনিত্য, নিরোধ। যা কিছু উদয় হয় তা কি হয়ে যায়, বিলয় হয়ে যায়, সেটাকে বলা হচ্ছে কি অনিত্য লক্ষণ, সেটাকে বলা হচ্ছে। অনিত্য লক্ষণটা ধ্যান করতে করতে নিরোধ যখন দর্শন হবে, তখন মার্গফলটা লাভ হয়ে যায়। নিরোধ দর্শন হলে মার্গফল লাভ হয়ে যায়। তাহলে এখন সরায়তনের বিষয়টা আবার দেখি। সরায়তন, হ্যাঁ, তাহলে আপনি কীভাবে করবেন দেখেন, আমরা একটা উপমা দিয়েছি, মাকড়সা উপমায় সরায়তন স্মৃতিসচ্ছা ব্যাখ্যা। মাকড়সা একটা উপমা, আমরা মাকড়সার একটা বিষয় এখানে উপমা হিসেবে আনছি। সেটা হচ্ছে, মাকড়সা কী করে, জাল বুনে সেন্টারে বসে থাকে সে, এটা হচ্ছে সেন্টার, কালো একটা মাকড়সা এখানে আছে, বসে আছে। সেখান থেকে যখন কোনো একটা পোকা এখানে তার যে জাল, যেটা আঠা আঠা ভাব এখানে লেগে যায়, তখন সে কী করে, ওখানে গিয়ে সেটা খায়, খেয়ে কী করে আবারও সেন্টারে এসে বসে থাকে। আবার যদি একটা খেয়ে শেষ করলো, তখন একটা বসে একটা খাবার পেলো, তখন ওখান থেকে ওইটা খেয়েই আবার আসে, আবার এখানে না আসে ওইটা খেয়ে আসে, মানে যদি একদম কাছাকাছি পেয়ে যায়। তাহলে আমরা কী করবো, আমাদের যে সরাইতের মধ্যে আমাদের মেন সেন্টার হচ্ছে নাকের নিচে জায়গাটা, নাকের নিচে ঠোঁটের উপরে ছোট্ট জায়গাটা, বা নাকের এই ডগার জায়গাগুলো, এটা হচ্ছে আমাদের মূল সেন্টার। আমরা এখানে মনোযোগটা স্থাপন করে ধ্যানটা করব, যেটা আপনাদেরকে বলছি যে আপনারা ধ্যান শুরু করে এখানে মনোযোগ দিয়ে থাকবেন। এইভাবে থাকবেন কতক্ষণ, প্রথম 3 মিনিট, 2-3 মিনিট করবেন। প্রথমে একটা করতে হবে, এটা হচ্ছে কি, বসে আপনারা নিজেকে একটু সাপোর্ট দেবেন, সান্ত্বনা বা আত্মবিশ্বাস বর্ধন হওয়ার জন্য। সেটা হচ্ছে কি, ধ্যানে বসে আমি এই মুহূর্তে সুস্থ আছি, ভালো আছি, এই মুহূর্তে আমার কোনো টেনশন নাই, কোনো দুশ্চিন্তা নাই, এবং আমি এখন যতক্ষণ আমি ধ্যানে বসছি ততক্ষণের জন্য 1 ঘন্টা হোক, যতক্ষণ বসি আমি কোনো চিন্তা, পারিবারিক চিন্তা, ব্যবসায়িক চিন্তা, কোনো সামাজিক, এগুলো এখন করবো না, এগুলো পরে, আপাতত আমি একদম রিল্যাক্সভাবে করব। এভাবে নিজেকে একটা নিজে কি প্রবোধ দেবেন, নিজেকে একটা উপলব্ধি করাবেন আত্মবিশ্বাসের জন্য। এরপরে আমি সুস্থ আছি এবং আমি অনায়াসে এই ধ্যানটা করতে পারবো, 1 ঘন্টা হলে 1 ঘন্টা আমি করতে পারবো, আমি পারি, আমার অনেক ফিটনেস আসছে, এভাবে একটা নিজে খুশি হবেন। এবং আমি বেঁচে আছি, সুস্থ আছি, এই জন্য আমি খুব খুশি, আমি ধ্যান করতে পারছি, এটা আমার সৌভাগ্য। এইভাবে মনের মধ্যে আনন্দ এনে তারপর ধ্যানে বসবেন, দেখবেন যে আপনার ধ্যানটা ভালো হবে। আর যদি মনের মধ্যে আনন্দ না এনে নিরানন্দভাবে এনে ধ্যানে বসেন, তাহলে ধ্যানটা করতে কষ্ট হয়ে যাবে। হ্যাঁ, ধ্যানে বসলে সবার চেহারা থাকবে কিসের মতো, বাংলার 3-এর মতো। বাংলার 3 চিনেন, 3 এরকম করে থাকে আর কি, মানে হাসি হাসি বাবা আর কি। হ্যাঁ, আর যদি বাংলা 5-এর মতো করে বসেন, অনেকে বসে মুখটুকে ব্রহ্মায় ফ্যাশন করে বসে, মন মারা হয়ে এইভাবে বসে, 1 ঘন্টা খেঙ্গে গুজুম দে, ব্যথাই বুদে, অবুক অবুক অবুক, এখনও ব্যথা আসে নাই, কিন্তু ব্যথা কোথায় চলে আসছে, মনে চলে আসছে। হ্যাঁ, পুরা চেহারা বাংলা 5-এর মতো করে ফেলছে। তাইলে কি হয়, যেহেতু উনি মানসিকভাবে অলরেডি আগেভাগে কি ভেঙে গেছেন, উনি কীভাবে ধ্যান করবেন, তো সেই জন্য মিষ্টি মিষ্টি হাসি হাসি ধ্যানে বসতে হয়। হ্যাঁ, মিডিয়া হাসি ধ্যানে বসবেন, যে আমি পারবো, কোনো ব্যাপার না এটা আমার জন্য। আসলে এটা আমাদের ভয়টা হচ্ছে মানসিক। আপনারা যারা মেডিকেলের মধ্যে ভর্তি আছে, অ্যাক্সিডেন্টে একদম হাড্ডি টুকরো হয়ে গেছে, ভেঙে গেছে, ওরা ওখানে দুঃখ সহ্য করতেছে না, করতেছে তো নাকি নয়? সারাদিন তো একদম 24 ঘন্টা অ্যানেস্থেসি দিয়ে রাখা যায় না, পেইনটা কিন্তু আসে। ওষুধের ইয়াটা যখন ডেলি 4 বার ওষুধ খাচ্ছে, একটা খেয়ে একটা খেতে খেতে মাঝখানে কিছুক্ষণ ব্যথাটা শুরু হয়ে যায়। তো এই যে পেইনগুলো তারা পাচ্ছে, কিচ্ছু করার নাই, সহ্য করতে হবে। এভাবে
হাতে নিয়ে ভেবে ফেলে দেওয়ার সুযোগ নাই ওখানে। তো সেই তুলনায় আমাদের এখানে কারো হাড়গোড় ভাঙে নাই, কারো শরীরের মধ্যে দাঁড়ের কোপ পড়ে নাই যে এত ঠিক মানে ওরকম ব্যথা আসবে। তো যা আসে এটা আমরা যদি সাহস রাখতে পারি মনে, এটা ওভারকাম করতে পারবো। আর যদি সাহস না রাখতে পারি এটা আমাদেরকে একদম কি পরাস্ত করে ফেলবে। তো সুতরাং মনের মধ্যে কি হাসি খুশি ভাব রেখে নিজেকে মানে কি কনফিডেন্স রেখে আপনি ধ্যানটা শুরু করবেন। তাহলে সরাইতন আমাদের ধ্যানটা করতে হয়। এখন থেকে করবেন যে প্রথম 3 মিনিট মানে প্রথমে একটা নিজেকে প্রবচনটা দেবেন, আমি ঠিক আছি, ভালো আছি এটা। এরপর মনোযোগটা নাকের নিচে রেখে এখানে রেখে 1 মিনিট থেকে আমার 2-3 মিনিট আনুমানিক, গড়ি দেখাতে সুযোগ নাই, আপনি শুধু এখানে থাকবেন। এই জায়গায় যে শিনশিন করছে, জিরজির করছে, নাকি শক্ত লাগছে, নাকি ঠান্ডা লাগছে, যাই হোক আপনি ওখানে থাকেন, কিছু বলার দরকার নাই, ওগুলো শুধু উপলব্ধি করেন। এরপরে আপনি তখন মনোযোগ দিবেন যে কি এই নাকের কারা দিয়ে মানে নিঃশ্বাস কখন ঢুকে কখন বের হয় আমি দেখবো, আমি এটা অনুভূতিটা আমি ধরবো আজকে। তখন ওই দিকে ফোকাসটা দেবেন। তো আস্তে আস্তে দেখবেন যখন কি ওই 3 মিনিট ফিলিং দেখতে দেখতে তখনই আপনি বাতাসটা কিন্তু পেয়ে যাবেন, ওখানটা বাতাসের একটা ফ্লো পেয়ে যাবেন। তখন আপনি ওই বাতাসের প্রবাহের দিকে মনোযোগ দিয়ে ওখানে অনুভূতি যেটা হয়, ঠান্ডা হোক গরম হোক, যেটা সেখানে খেয়ালটা রাখেন। এভাবে রাখবেন আনুমানিক 10-15 মিনিট ওইভাবে থাকবেন। তখন কিন্তু কোনো সাউন্ড আসলে উপেক্ষা, কোনো কিছু শরীরের মধ্যে আসলে এগুলো সব উপেক্ষা দিয়ে এক জায়গায় ওখানে মনটা 15 মিনিট রেখেই হবে। এটা হচ্ছে সমাধি আনার জন্য, কিছুটা ক্ষণিক সমাধি আনার জন্য। এরপরে গিয়ে তখন আপনি বিদেশন ধ্যানটা করবেন। এরপরে গিয়ে কোনো যদি সাউন্ড হয় নাই, কোনো সাউন্ড আসছে এখানে মনোযোগটা মানে তখন সাউন্ডের দিকে মনোযোগটা নিয়ে গেলেন। সাউন্ড নাই, আবারও নিঃশ্বাস প্রশ্বাস। আবার মনে করেন এইভাবে কথা আপনার একটা দুর্গন্ধ আসছে বা সুগন্ধ আসছে, তখন ওই শ্বাস প্রশ্বাসকে না দেখে গন্ধের দিকে মনোযোগটা দেবেন। গন্ধের ওইটা দেখার পরে মনোযোগ মানে গন্ধটা পাচ্ছেন না, আবারও নিঃশ্বাস প্রশ্বাস হিসেবে ওখানে থাকবেন। অর্থাৎ আমাদের মূল সেন্টার হচ্ছে শ্বাস প্রশ্বাস। কারণ এটা বুদ্ধ দিয়েছেন কেন দেখেন, সবসময় কিন্তু এটা থাকে, এটা ছাড়া আমরা নাই। আমরা ঘুমে বলেন চেতনা সবসময় আমাদের সাথে এটা আছে, নিঃশ্বাস প্রশ্বাসটা। সেজন্য বুদ্ধ এটাকে আলম্বন হিসেবে নিয়ে ধ্যান করতে বলেছেন। এরপরে সুগন্ধ দুর্গন্ধগুলো সময় আসবে সময়ে যাবে, সাউন্ড সময় আসবে সময়ে যাবে, এগুলো সব সময় না, কিন্তু নিঃশ্বাস প্রশ্বাস সবসময় আছে। সেজন্য এটা আমাদের মূল সেন্টার। এখান থেকে আমরা যখন যেখানে পাবো সেখানে চলে যাব। শব্দ হলে শব্দ, গন্ধ হলে গন্ধ, জিহ্বার মধ্যে খাওয়ার ক্ষেত্রে এটা হবে। খাওয়ার ক্ষেত্রে আপনি রসগুলা যখন আপনার শরীরে জিহ্বার মধ্যে লাগবে তখন এখানে মনোযোগটা দেবেন। আর শরীরের মধ্যে হচ্ছে কায়ায়তন, হচ্ছে ব্যথা বেদনাগুলো আসলে এটা হচ্ছে কায়ায়তন। আর মনায়তন হচ্ছে কি মনের মধ্যে কোনো কিছু উৎপন্ন হয়, কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা কোনো কিছু মনে পড়ে যায়, তখন এটা হচ্ছে মনায়তন। তখন সেখানে আপনি যখন লোভ আসছে, মনের মধ্যে একটা লোভ আসছে, লোভটাকে যখন লোভ বলে জানবেন চিনবেন, এটা তখন লোভটা আর লম্বা হবে না, আর কল্পনা লম্বা করতে পারে না, তখন এটা কি এখানে স্টপ হয়ে যাবে। তখন আপনি আবারও কি নিঃশ্বাস প্রশ্বাসে চলে যাবেন। তাহলে এইভাবে আপনারা করবেন। আর চক্ষু আয়তনটা হচ্ছে কি এটা খোলা অবস্থায় একদম ডিরেক্ট যখন আপনি চোখ খুলছেন বিনিয়োগ দেখছেন, ওইটাকে এখানে মনোযোগ আমি মনে করেন ফুল দেখলাম, ফুলে এখানে মনোযোগটা ওইদিকে রাখলাম, তাহলে ওখানে এই ফুলগুলো নিয়ে আমার আর কোনো লোভ আসছে না, হিংসা আসছে না, মোহ আসছে না। তাহলে আর যদি চোখ বন্ধ অবস্থায় যেটা হয়, আপনাদের চোখ বন্ধ অবস্থায় অনেক সময় একটা কিছু দেখার মতো লাগে, অনেক কিছু মানে কি গাছ বাঁশ মানুষ অনেক কিছু এরকম হয়, তো ওগুলো ওই নিমিত্তের পিছনে ছুটবেন না। এখানে এটা হচ্ছে বিদর্শন ধ্যান, এখানে নিমিত্তের পিছনে ছুটার কোনো সুযোগ নেই। সমত ধ্যান হলে একটা জিনিস একটা নির্দিষ্ট করে ওটা দেখে দেখে ধ্যান করতে হয়। যেমন একটা আছে সাদা কৃষ্ণ ধ্যান আছে, যেমন একটা সাদা রং, এটা এভাবে দেখে আবার চোখ বন্ধ করে আবার দেখে আবার চোখ বন্ধ করে মানে এদিকে করে বসে আর কি। এটা মানে কি এটা তো চোখ বন্ধ কল্পনার মধ্যে এটা নিয়ে আসতে হয়, নিয়ে এসে ওইটাকে শুধু সাদাটাকেই সারা দিন রাত ওইটা মানে মনোমুখারে ধরে রাখতে হবে, ওটাকে বলা হয় সমত ধ্যান। তো আমরা এখানে সমত ধ্যান করছি না। তো সুতরাং আপনারা চোখের মধ্যে কিছু আবছা আসছে মনে হলে এটা হচ্ছে মনের চোখের দেখা, চর্ম চোখের দেখা না, এটা কল্পনার। তো ওগুলো নিয়ে যাওয়ার দরকার নাই। আপনি একটু করে ওখানে মনোযোগ দিয়ে আবার কি নিঃশ্বাসে চলে আসবেন। ওটা কি দেখলাম কেন আপনার আবছা মনে হচ্ছে, আপনি মনে হচ্ছে এটা কোনো মানুষ কিনা কে বলে এরকম যদি করেন কল্পনায় যান, এটা আর বিদর্শন নেই। আমরা কোনো কল্পনা যেতে পারবো না, আমরা বাস্তব নিয়ে থাকবো, যেটা আসবে সেটাকে আমরা বাস্তবে ধ্যানটা করব। তাহলে আপনারা এইভাবে 1 ঘন্টার মধ্যে 15 মিনিট হচ্ছে শুধু মনোযোগ এখানে, তারপর গিয়ে সরাইতনের মধ্যে আপনারা করবেন। হাঁটারটা আপনারা বললাম, আমরা পরবর্তী দেশনায় এই যে এখানে যে পঞ্চস্কন্ধ কীভাবে আরোপ করতে হয়, নামরূপটা কী, এগুলো আমরা ব্যাখ্যা করব। তা আপনারা এইভাবেই ধ্যানটা করে যাবেন, যেগুলো বলবো সেগুলো শুনবেন,
আচরণ করবেন, ধারণ করবেন। আর এগুলো আমরা লাইভ দিচ্ছি, এগুলো আমাদের আগেও লাইভ আছে, এখন লাইভ দিচ্ছি, এবং আমাদের এগুলো অডিও রেকর্ডিং হচ্ছে। আমরা আপনাদেরকে পরে এগুলো দিতে পারবো, আপনারা অনলাইন থেকে নিতে পারবেন। সুতরাং এখন এগুলো আমরা এখানে খাতা কলম ব্যবস্থা করি না কেন, খাতা কলম রাখলে আপনি লিখতে গেলে ওগুলো কত আপনার সমাধিটা থাকবে না। আপনি লিখলেন, রুমে গিয়ে ধ্যানে বসছেন, মনে বসছে এটা একটু লিখি, এটাই এরকম করি। এগুলো কল্পনা, এগুলো করতে গেলে এটা ক্লাস আকারে হবে, কিন্তু প্র্যাকটিক্যাল ধ্যানটা তেমন হবে না। সেজন্য সমাধির জন্য আমরা যে খাতা কলম ব্যবহার করার নিয়মটা দিচ্ছি না। এখানে এগুলো কাউকে নোট করার দরকার নেই, এগুলো এখানে আমাদের আছে, আমরা আমাদেরকে ফটোকপি দিতে পারবো, সমস্যা নাই, অনলাইন থেকে আপনারা নিতে পারবেন। তো যাই হোক, আপনাদের প্রত্যেকের জয়মঙ্গল হোক, ধর্মচক্ষু ধর্মজ্ঞান উৎপন্ন হোক, আপনাদের চতুরার্য সত্য জ্ঞান অর্থাৎ দুঃখ আর্য সত্য জ্ঞান উৎপন্ন হোক, দুঃখের কারণ তৃষ্ণা ক্ষয় হোক, দুঃখের নির্বাণ নিরোধ সাক্ষাৎ হোক, দুঃখের নিরুপায় আর্য অষ্টাঙ্গিক মার্গ অনুশীলিত হোক। এই চেতনায় মৈত্রীময় শুভ আশীর্বাদ পুণ্যদান করে আমার দেশনা সমাপ্ত করলাম।